হালকা সোনার গয়না পরলেও কিন্তু ব্রাইডকে সুন্দর লাগে। সেটা আজকের ব্রাইডকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চলো সেটাই তোমাদের শেয়ার করি। সকাল, সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম। আর সরস্বতী পুজোর দিন যে আমি কতগুলো ড্রেস চেঞ্জ করেছি। বাড়িতে পুজো অঞ্জলি দিতে হবে তাই হলুদ রঙের একটা শাড়ি পরে ১ম এ অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। তারপরে সঙ্গে, সঙ্গে চেঞ্জ করে একটু চা খেতে গেছিলাম। কারণ সারাদিন যেহেতু শাড়ি পরতে পারবো না তাই এই শাড়িটা পরে ২-১ টা ফটোশুট করে নিয়েছিলাম। তারপরে আবারও ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম আমার ব্রাইডকে রেডি করার জন্য। আমি আমার এই মেকআপের প্রফেশনে আছি ৮ বছর। এই ৮ বছরে কিন্তু সরস্বতী পুজোতে সেরকমভাবে শাড়ি পরে আর সুন্দর করে ঘোরা হয় না। আর সেইদিন আমার সাজানো ছিল হচ্ছে লেক গার্ডেনে। ১ম এ লেক গার্ডেন স্টেশন থেকে আমি ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই। একদিকে যেমন ছিল সরস্বতী পুজো আর একদিকে ছিল লক্ষ্মী পুজোর মতন বিয়ে। আর বিয়েতে ইনভিটেশন তো তাই পেতেই হবে। আমার বন্ধুরই বিয়ে ছিল তাই ভাবলাম ব্রাইড রেডি করে যাব বিয়েতে। এইদিকে যেটা বলার সেটা হলো অনেকেই ভারী, ভারী গয়না পরতে পছন্দ করে না। আবার যারা গয়না পরতে পছন্দ করে তবে সামর্থ্য হয়ে ওঠে না। যেহেতু গয়নার দাম এত বেশি সেহেতু ভারী কোনো গয়না কেনার। তাই তো তোমাদের একটা সাজেশন দেব। আজকের ব্রাইডকে দেখো কি সুন্দর লাগছে, একদম মিষ্টি একটা লুক। সেই সাদা রঙের ব্লাউজের সাথে লাল কম্বিনেশনের একটা শাড়ি পরেছিল সঙ্গে পার্লের এই চোকার বা সীতাহার এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত যাচ্ছিল। তোমরাও এরকম একটা লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারো। আর সেকেন্ডে যে মালাটা পরিয়েছিলাম সেটা যেহেতু ওর মায়ের ছিল তাই ওর পড়তেই হয়েছে। তবে পার্লের হারের সাথে কিন্তু এই কম্বিনেশনটা দুর্দান্ত মানাচ্ছিল। এখনকার মেয়েরা কিন্তু কেউ তেমন একটা ঘরে বসে থাকে না। প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কাজ করে আর নিজের টাকাতেই এই ছোট্ট, ছোট্ট গয়না নিজের জন্য বানিয়ে নিতে পারো। তাহলে মা-বাবার উপরও চাপটা পড়বে না। মাঝখানে যদি পার্লের নেকলেসও পরতো তাহলেও কিন্তু খুব সুন্দর মানাতো। কারণ এই সাদা পুঁথির সঙ্গে ব্লাউজের কম্বিনেশন আর বেনারসির কম্বিনেশনটা কিন্তু বেস্ট অপশন তোমাদের জন্য। ব্রাইডরা যখন নিজের স্পেশাল দিনে একটু অন্যরকম সাজতে চায় আর তার লুকটা নিয়ে ভাবে তখনই কিন্তু এত সুন্দর একটা লুক বের হয়। আগে কিন্তু বাঙালিরা হাতে আলতা পরেই বিয়ে করতো আর ও কিন্তু সেটাই করেছে। তবে আলতা স্প্রেড করে সেই কারণে আমি ওকে মানা করেছি। তবে সেই আলতার বদলে ওয়াটারপ্রুফ স্কেচ পেন দিয়ে ওর হাতে ড্রয়িং করা হয়েছিল। মানে ড্রয়িং না, গোল, গোল করা হয়েছিল। আর সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এর ওপরে ওর সাদা দিয়ে কলকা করা হবে। তবে ওর ওই লুকটা নিয়ে যে চিন্তা ভাবনাটা ছিল সেটা কিন্তু ফাইনালি সাকসেসফুল হলো। ওর এরকমই একটা লুক পছন্দ ছিল সেটাই ওকে ফাইনালি আমি রিক্রিয়েট করে দিলাম। আর সত্যি কথা বলতে ও কিন্তু ওর লুকটা নিয়ে ভীষণই ভেবেছে তাই তো এত সুন্দর একটা লুক বেরিয়েছে। আর পুরো মনে হচ্ছিল যেন আমি মডেল রেডি করেছি। এদিকে ব্রাইড যখন রেডি হয়ে